আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আমরা যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, তাহলে কিয়ামত পর্যন্ত আদায় করলেও আমাদের সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা কখনোই শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের কথা বলতে গিয়ে আমাদের ওপর কত জুলুম নির্যাতন আসলো। আজকে এই জুলুম নির্যাতন অপেক্ষা করে আমরা যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শত শত যুবক ভাইয়েরা যখন রাজপথ রঞ্জিত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে আমাদের স্বাধীনতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বমকে ভয় করি না, বুলেটকে ভয় করি না। বুলেটের সামনে আমরা বুক পেতে দিয়েছি, পেতে দিয়েও আমরা স্বাধীনতা অর্জন করেছি। কোরআনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝেও এমন গুণ আমি আপনাদের মাঝেও দেখতে পাচ্ছি। আমি মনে করি আপনাদের মাঝেও এরকম অনেক লোক রয়েছে যারা রাজপথে ইসলামের জন্য, যারা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। কেননা আমাদের পিতার নাম কি বলেন? সবাই বলেন আমাদের পিতার নাম কি? জোরে বলতে হবে। 15 বছর 16 বছর আমাদেরকে সঠিক কথা বলতে দেওয়া হয় নাই। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকে জাতির পিতা নিযুক্ত করেছেন, আমরা যাকে জাতির পিতা মানতাম, তাও আমাদের গলা, আমাদের কণ্ঠনালী রুদ্ধ করা হতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এমনি এমনি হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন। অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিল। অগ্নিকুণ্ড থেকে এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি চালাতেও তিনি দ্বিধাবোধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ও কেশবর পাড়ার মুসলমান ভাইয়েরা, আপনাদের মধ্যেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে গুণ, যে বৈশিষ্ট্য, যে ধৈর্য, যে সবর, এটা আছে। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা বানিয়ে দিয়েছেন। ওয়া ইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা করেছেন। আর সর্বপরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছেন না ফেল করেছেন? সর্বোচ্চ নম্বরে তিনি 100তে 100 পেয়ে তিনি পাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাতির নেতা বানিয়ে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। কি বললাম বলেন? কোরআন বললাম, কি বললাম? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা হলেন এই জাতির, আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আর বর্তমান সময়ে, বিগত সময়ে বা এখন যারা বলবে অন্য হাবিজাবিকে, যারা জাতির পিতা বলবে, যাদের মৃত্যুতে
মানুষ শান্তি পায়, মানুষ আনন্দিত হয়ে মিছিল বের করে, যার মৃত্যুতে মানুষ আনন্দ মিছিল করে, মিষ্টি বিতরণ করে। ও জাতির পিতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি ভুল বললাম? ও মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমরা উত্তরসূরি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমরা সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নিকুণ্ডে গিয়েছেন, তিনি ভয় করেছেন? ভয় করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার এই যে 600 পাখা আছে, এই 600 পাখা দিয়ে সমস্ত অগ্নিগুলো আমি শেষ করে দেব। বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাকে পাঠাইছে নাকি? বলে হ্যাঁ। বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমাকে দেখতেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইবাদত করবেন। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, হে আগুন, তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, না ঠান্ডা না গরম, যা আরামদায়ক তাই হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন সবচেয়ে শান্তিতে কোন সময় ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, যে কয়দিন নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে শান্তিতে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যেহেতু আমরা আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তাই প্রয়োজনে যখন যে সময় এই কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন যেভাবে ডাক আসবে, রাজপথে হোক, যেভাবে হোক, বুকের তাজা রক্ত ঢেলে দিতে আমরা সবাই প্রস্তুত আছি কিনা? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে, বিগত সময়ে আমাদের দেশের যারা ইসলামী সংগঠনের যারা সিপাহ সালার ছিলেন, তারাও যেহেতু আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বৈশিষ্ট্য, যে গুণ, তার প্রমাণ তারাও দিয়েছেন। আমাদের মাতার তাজ, কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আলোচনা একটি বছর, এক যুগ, দুই যুগ নয়, দীর্ঘ 4 যুগেরও বেশি তিনি আল্লাহর এই কোরআনের খেদমত করেছেন। অথচ তার গায়ে তুকমা লাগানো হয়েছিল যে তিনি ধর্ষক এবং তিনি রাজাকার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি 10 কোটি টাকার একটা চ্যালেঞ্জ করেছিলেন, যারা আমাকে রাজাকার বলে যদি প্রমাণ করতে না পারে তাহলে 10 কোটি টাকার চ্যালেঞ্জ আমি দিলাম। কিন্তু ওই সময় কেউ গ্রহণ করতে আসে নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, যারা আমাকে রাজাকার বলে তারা পিতৃহীন, তাদের পিতৃর কোনো পরিচয় নয়। আর যারা আমাকে রাজাকার বলে ওরাই মূলত ইন্ডিয়ার, ভারতের দালাল এবং ভারতের রাজাকার। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন। তাই ওরা মনে করেছিল আমরা অনন্তকাল সারা জীবন এভাবেই আমাদের ক্ষমতা থাকবে। ওরা বলেছিল আমরা পালাই না, আমরা পালাবো না, ওরা বলেছিল। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন যে জালিমরা এমন এক সময় আসবে যে সময় ওরা এদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। বলেন এইরকম সময় তাই হয়েছে কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আমাদের কোনো ভয় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আমরা চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের জন্য, যারা ইসলামের জন্য, যারা মসজিদের জন্য, যারা মাদ্রাসার জন্য যারা জীবন দিল, যারা শহীদ হয়ে গেল, ওরা মৃত্যু নয়, ওরা অনন্তকালের জন্য জীবিত। ওরা মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি পোশাক, জান্নাতি খাবার প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশ করে দিয়েছেন আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ নারাজ হবে। আল্লাহ কি হবেন? নারাজ হবেন। আর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাব দিয়েছিলেন। সেই কিতাবের নাম হলো তাওরাত। কি নাম? তাওরাত। অন্যান্য কিতাব যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের উপর, তাওরাত কিতাব নাজিল করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল করেছিলেন। অন্যান্য যে কিতাবগুলো নাজিল করেছিলেন সেই কিতাবগুলো একবারই একই সাথে একই জায়গাতে নাজিল হয়েছিল। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন দীর্ঘ 23 বছরে। কয় বছরে? দীর্ঘ 23 বছরে। আয়াত সংখ্যা কতটি? 6666। মতান্তরে কম বেশি অনেকেই বলেন, তবে গ্রহণযোগ্য মত হলো 6666টি আয়াত। মোট 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছিলেন। মোট কতবার? 24,000 বার। তাহলে 23 বছরে নাজিল হলো কতবার আসার মাধ্যমে? 24,000 বার আসার মাধ্যমে। এবং বিভিন্ন স্থানে, তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো মক্কা এবং মদিনায়। দীর্ঘ 13 বছর মক্কায় মক্কি জীবন এবং 10 বছর মদিনায় এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সময় যখন যা প্রয়োজন ছিল। কিন্তু অন্যান্য কিতাব যেমন তাওরাত কিতাব একবারই নাজিল হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত, হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি গাভী পালন করে, আর সেই গাভী থেকে দুধ যা হয় এই দুধের মাধ্যমে তার সংসার চালায়, তার পরিবার দেখাশোনা হয়। হযরত মূসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহর নবী, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কথোপকথন করার জন্য যাচ্ছেন, কিতাব নেওয়ার জন্য যাচ্ছেন, তবে আমার একটি আরজি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু জানাবেন। তা হলো আমার এই যে গাভীটি আছে এই গাভী থেকে 10টি কেজি দুধ প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন। এই 10 কেজি দুধ আমার পরিবার চালার জন্য এতগুলো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন
আমার গাভীর দুধ যেন কমিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এটা পাগল বান্দা না? আচ্ছা, আমাদের জমিনে ধান হয় 22 মণ মনে করেন। আচ্ছা, আজও পর্যন্ত এই যে সুখানপুকুর, কেশবের পাড়া আর টিউর পাড়া আর গজারিয়া এই গ্রামগুলো নয়, বগুড়া, সারা বাংলাদেশের মানুষ আপনারা কি শুনছেন যে কারো জমিনে 22 মণ ধান হয়? কারো নিকট আরজি করছে ধান যেন আগামী বছর কম হয়, এমন পাগল বান্দা বর্তমানে আছে? নাই। তাহলে এমন পাগল বান্দাও কি আছে? ঠিক আছে, হযরত মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড়ের দিকে। আবার তুর পাহাড়ে যাওয়ার সময় আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তির শরীরে কোনো পোশাক নাই, অসহায় একজন ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ও আল্লাহর নবী মুসা, আমি একজন অসহায় মানুষ, আমার শরীরে কোনো পোশাক নাই, এই যে আমার লজ্জার স্থানটা বালুর ভেতরে ঢেকে রেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটু বলবেন আমার যে এই যে অবস্থা, এই অবস্থা যেন একটু উন্নত করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। শেষ পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের কথাই ব্যক্ত করলেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা, তুমি ওই যে প্রথম ব্যক্তি যে আছে যার গাভীর দুধ বেশি হয়, তাকে বলবেন সে বেশি বেশি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, সে যেন আমার শুকরিয়া আদায় করা কমিয়ে দেয়, তাহলে তার গাভীর দুধ কম হবে। হযরত মুসা আলাইহিস সালামকে দ্বিতীয় ব্যক্তির কথা বললেন। আর যে দ্বিতীয় ব্যক্তি, এই ব্যক্তির শুকরিয়া আদায় করা কম হচ্ছে মনে হয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় যদি একটু বাড়াইয়া দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত কি বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। প্রতিমধ্যে আসার সময় সর্বোত্তম দেখা হলো ওই যে যার পরনে কোনো কাপড় নাই, লজ্জা স্থান পর্যন্ত বালুর ভেতরে ঢেকে রেখেছে, ওই ব্যক্তি সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে, হুজুর, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার শুকরিয়া আদায় করা কম হচ্ছে, শুকরিয়া আদায় একটু বাড়াইয়া দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অবস্থান পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলতেছে, আল্লাহর নবী মুসা, আমার এত কি আছে? আমার থাকার একটা ঘর নাই, আমার শরীরে কোনো পোশাক নাই, আমি কি এত শুকরিয়া আদায় করব? হযরত মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হইলেন। প্রথম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম যখন সাক্ষাৎ হয়ে গেল, প্রথম ব্যক্তি বলতেছে যে, হুজুর, আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে বলেছিলাম, তা কি বলছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন যে, বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, তোমার শুকরিয়া আদায় করা বেশি হয়ে যাচ্ছে, দুধ যদি কমাতে চাও তাহলে শুকরিয়া আদায় কমিয়ে দাও। ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী মুসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাস খাওয়ার মাধ্যমে গাভী ঘাস খায়, গোবরের ভেতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত স্বচ্ছ দুধ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি না শুকরি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর প্রথম দ্বিতীয় ব্যক্তি, যার শরীরে কোনো কাপড় ছিল না, লজ্জা স্থানটা পর্যন্ত বালুর ভেতরে ঢেকে রেখেছিল, ওই ব্যক্তি বালুর ভেতর যে লজ্জা স্থানটা হেফাজত করে রেখেছিল, কোথায় থেকে বালু এসে আল্লাহর লজ্জা স্থানটাও বের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আলিফ লাম মিম সাজদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। বলেন আল্লাহু আকবার। সূরা আলিফ লাম মিম সাজদা 21 নম্বর পারাতে 21 নম্বর সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি গুরুতর
শাস্তির আগে আমি তাদেরকে, যারা নাশুকরি করে, আমি অবশ্যই হালকা শাস্তি দিয়ে তাদেরকে আমি সতর্ক করি, যেন তারা অনুশোচ না করে তারা যেন ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর সূরা ইব্রাহিমের ভেতর 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা তুমি যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় যদি না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নেব এবং কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহল আয়াত নাম্বার 18 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি, এই যে দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, চক্ষু দিয়েছি, 1 টাকা নয়, 2 টাকা নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 100 লাখে হয় 1 কোটি, 100 কোটি নয়, 200 কোটি নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে 3.5 হাত বডি দিয়েছি, এই বডির মধ্যে 272 কোটি টাকার জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুখের সামনে নাক দিয়েছেন, যেখানে যে জিনিসের প্রয়োজন ছিল সেই জিনিস সেইখানে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকটা যদি মুখের এখানে না দিয়ে পিঠের যদি দিত, তাহলে আমরা যখন খাবার খাই, এই খাবারটা ভালো না মন্দ, এই খাবারটা পেছনে নিয়ে যাওয়া লাগতো, আগে নাককে বলা লাগতো খাবারটা ভালো আছে কিনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি মেশিন, এমন একটি যন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, খাবার যদি নষ্ট হয় মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে এই যন্ত্রর সাথে সাথে বলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সূরা বালাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 90 নম্বর সূরা 8 নম্বর আয়াত, সূরাতুল বালাদ। বলেন সূরার নাম কি? বালাদ, সূরাতুল বালাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে দেখার জন্য দুটো চোখ দেইনি? আমরা এখানে যারা আছি সবারই দুটো চোখ আছে, আছে কিনা? আমাদের মাঝে অন্ধ কেউ আছেন এখানে? যারা জন্মগত অন্ধ তারা কেউ আছে এখানে? আছেন কেউ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো চোখ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এবং একটি জিহ্বা এবং দুটো ঠোঁট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেয়নি। কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আমি তাকে পাপ পুণ্যের দুটো পথ দিয়েছি। তুমি এখন সোজা পথে চলবা না বাঁকা পথে চলবা, এটা তোমার ব্যাপার, তোমাকে অধিকার দিয়েছি। তবে পথ কয়টা? 2টা। আমরা কোন পথে চলবো? ডান পথে না বাম পথে? ডান পথে না বাম পথে? আমাদের চা স্টলে বিভিন্ন জায়গায় অনেক ভদ্রলোক কোন হাতে চা খায় বলেন? বাম হাতে খায় অনেকেই। বাম কার দল বলেন? বাম দল শয়তানের। বাম দল কার? আর ডান দল কার? আল্লাহর। আমরা কার দল হতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে আরো কিছু বলতেছেন। আচ্ছা, আলোচনা কি চলবে? খারাপ লাগতেছে? কোরআন থেকেই আলোচনা করি।
কোরআনের মাহফিলটা নষ্ট হয়ে গিয়েছে। কোরআনের মাহফিল তাফসির মাহফিল বলা হয় হুজুর, শুধু কিচ্ছা কাহিনী দিয়েই বলা হয়। স্বাভাবিক যা না বললেই নয় ততটুকু বলা যায়, তবে শুরু শেষ যদি কিচ্ছা কাহিনী হয় তাহলে আসলে কোরআনের মাহফিল কোরআনের তাফসির আসলে কি থাকে না। তাহলে আমরা হাবিজাবি শুনতে চাই না কোরআন শুনতে চাই? আমরা কে কে কোরআন শুনতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আয় আল্লাহ, তোমার এই গোলাম বান্দাদেরকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আয় আল্লাহ, তোমার এই বান্দাদেরকে এই কোরআন শোনার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, এই কোরআনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নাজাতের ওসিলা বানাইয়া দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাকালের মধ্যে হতে মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। যখন আমরা সবেমাত্র মায়ের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করলাম, বলেন তো দেখি ওই সময় আমাদের কি হয়েছিল? আমাদের কারো মনে আছে? ওই সময় আমার যে খাবার লাগবে, আমার যে পেশাব পায়খানা করা লাগবে, এটা বলার মতন শক্তি কি আমাদের ছিল? আমরা শুধু উম্মা 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 করে কাঁদতাম, কাদা ছাড়া আমাদের কোনো আর ভাষা ছিল না। কিন্তু মা বুঝতে পারতো কখন আমাদের পেশাব পায়খানা করা লাগবে, কখন আমাদের খাবার লাগবে। মা তিল তিল করে কত কষ্ট করে মা আমাদেরকে বড় করেছে, বলেন ঠিক কিনা? আজকে আমরা যখন বড় হয়েছি, আমরা আস্তে আস্তে যখন আমরা বড় হলাম, মাকে আমরা বলেছি এই জিনিসের নাম কি বলে মোবাইল, এই জিনিসের নাম কি বলে 4 কাপ, এইটার নাম কি বলে ডায়েরি। এইভাবে আমরা একটা জিনিসের নাম আমরা জানতাম না, মাকে বলতাম, বাবাকে বলতাম। বলেন তো দেখি, মা বাবা কোনোদিন কিন্তু রাগ করে নাই? রাগ করছে। কিন্তু বাবা যখন বিরুদ্ধ হয়ে গেল, ওই বাবার যখন স্মরণ থাকে না, সকালবেলা বলেছে বাবা 1000 টাকা দিও আমাকে, বিকেলবেলা যদি আবার বলে বাবা টাকা দাও, তাহলে ওই সন্তান বাবার প্রতি রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা বিষয় মনে থাকে না, অমুক দিন অমুক তারিখে ওই জায়গায় মাহফিল আছে। ওই ছেলেকে যদি বাবা যদি জিজ্ঞেস করে, বাবা ওই জায়গার কেশবের পাড়া মাহফিলের তারিখ কোন দিন? বলে আরে বেটা বুড়ো মানুষ খালি বারবার জ্বালায়, তোমাকে বললাম না 2 তারিখে। এইরকম সন্তানও কিন্তু আমাদের সমাজে আছে। ওই রকম সন্তান কি হওয়া যাবে? ওই রকম সন্তান হলে সন্তানের জায়গা হবে কোথায়? জাহান্নামে। কোথায় হবে? আমরা জাহান্নামী সন্তান হতে চাই না জান্নাতি সন্তান হতে চাই? আমরা জান্নাতি সন্তান হতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আমাদের বিষয়ে বর্ণনা করতেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষা করার জন্য। বলেন কি জন্য? পরীক্ষা করার জন্য। মনে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা? বাবাকে যদি পরীক্ষা করে, সন্তানকেও পরীক্ষা করবে। দুনিয়াতে যেমন পরীক্ষা ছাড়া কেউ এসএসসি এইচএসসি মাস্টার ডিপ্লোমা কিছুই করতে পারে না, তদ্রূপ ভাবে আপনি যে চির শান্তির জায়গায় অবস্থান করবে, এমন শান্তি যে শান্তি চোখ কোনোদিন দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই, এমন শান্তির জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এমনি এমনি দিবে না, পরীক্ষার মাধ্যমেই অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই জন্য তাকে করেছি শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির অধিকারী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তিও দিয়েছেন, আবার দৃষ্টি শক্তিও দিয়েছেন। কোনটা ভালো আর কোনটা খারাপ এটা আমরা শুনতেও পাই, আবার দেখতেও পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আপনাদের দিকে আমার মনটা ভরে যাচ্ছে। আপনারা যে এই জানি না ভালো কোনটা আর খারাপ কোনটা, আমরা সবাই জানি কিনা? অবশ্যই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালা ওয়া সাঈরা।